আমার উম্মতের ভিতর যখন 15টি বৈশিষ্ট্য আসবে, ওই বৈশিষ্ট্যগুলো আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নেমে আসবে বিভিন্ন ধরনের আযাব এবং গজব। এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম কত সেনসিটিভ, কত বুদ্ধিমান ছিলেন। সাথে সাথে সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ফাকিলা ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই 15টি কাজ কি কি? আল্লাহর প্রিয় হাবিব এক এক করে বলতে লাগলেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা, ইযা কানাল মাগনামু দুওয়ালা, যখন সরকারি সম্পদ ব্যক্তিগত মাল হিসেবে ব্যবহার করবে। এক নম্বর, সরকারি সম্পদ যখন মানুষ নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে যখন মানুষেরা খেয়ানত করবে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। 4 নম্বর, ওয়া আতার রাজুলু যাওজাতুহু, ছেলেরা তার স্ত্রীর আনুগত্য করবে। 5 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, ছেলেমেয়েরা নিজের মা এবং বাবার অবাধ্য হয়ে যাবে। ওয়া বাররা সাদিকাহু, বন্ধুদের সাথে ভালো আচরণ করবে, মা বাবাদের সাথে সুন্দর আচরণ করবে না। 7 নম্বর, ওয়াজাফা আবাহু, সন্তানেরা বাবার সাথে খারাপ আচরণ করবে। 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদে শোরগোল হবে। 9 নম্বর, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, যারা সমাজের সর্বনিকৃষ্ট মানুষ তারা সমাজের নেতা হয়ে যাবে। 11 নম্বর, ওয়াশুরিবাতিল খুমুর, যখন মদের বেচা বিক্রি, মদ খাওয়া সমাজের মধ্যে বেড়ে যাবে। 12 নম্বর, ওয়ালাবিসাল হারির, মেয়েরা যখন রেশমি কাপড় পরিধান করবে। 13 নম্বর, ওয়াউত্তুখিজাতিল কাইয়াত, গায়িকা নায়িকাদের সংখ্যা যখন বেড়ে যাবে। 14 নম্বর, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র এত বেশি হয়ে যাবে যা কল্পনা করা যাবে না। 15 নম্বর, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালুহা, যারা অতীতে মানুষ ছিল এখন যারা আছে তারা তাদেরকে গালি দিবে। এই 15টি কাজ যখন দুনিয়ার মধ্যে ঘটবে তখন তোমরা অপেক্ষা করো, এই দুনিয়াতে আল্লাহর গজব আযাব আসতে আর বেশি দেরি নাই।